মাঝে মধ্যে মনে চায় সব কিছু ছেড়ে একবারে ঠান্ডা হয়ে থাকি। আপনি দেখবেন যে জিনিসটা করলে সেই জিনিসটা কাছ থেকে আপনি একটু কদর পাবেন, সেই জিনিসটা করার প্রতি আগ্রহ কিন্তু একটু বেশিই থাকে। আবার একটা কাজ করলে সেই কাজের প্রতি মানে সেই কাজ থেকে যদি আমরা মিনিমাম আশানুরূপ যে ফলটা সেটা না পাই, সামথিং যদি কিছু পাই তারপরেও কিন্তু কাজ করার প্রতি উৎসাহ বেড়ে যায়। এখন মনে হচ্ছে যে দিন দিন মানে ইউটিউবে কাজ করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। জানি না আসলে কতদিন এখানে থাকতে পারবো। তো কি বলবো, হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মন চায় যে আমি এটা ছেড়ে চলে যাই, কিন্তু ওই যে একটা নেতা হয়ে গেছে, মন চাইলেও কিন্তু মানে ভিডিও না দিয়ে থাকতে পারি না, না করেও থাকতে পারি না। তো আসলে এখন একদম মন থেকে ইউটিউবের প্রতি একদম মন থেকে উঠে গেছে ইউটিউব আসলে বলতে গেলে। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমিও আছি মোটামুটি ভালোই। আসলে আমার ক্ষেত্রে এখন যা হচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে যে দিন দিন আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। এই ইউটিউব খেলা খেলতে খেলতে এখন আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো আর ভালো লাগতেছে না কোনো কিছুই। কী যে বলবো আর কী যে করবো আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না। তো সকালে অফ ক্যামেরাতে রান্নাবান্না যা যা ছিল সব হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করে এই তো সৃষ্টিবাবু অফিসে চলে যাচ্ছে, আমরা তো বাসায় আছি আজকের দিনটা। কালকে থেকে আবার সৃষ্টির স্কুল খোলা হয়ে যাবে, কালকে থেকে আবার শুরু হয়ে যাবে ব্যস্তময় লাইফ, ব্যস্ততাময় সময়, ব্যস্ততাময় জীবন আর কি। তো ওর বাবু চলে যাওয়ার পরে এদিকে হচ্ছে কয়েকটা কাপড় চোপড় মানে মা ধুয়া দিছিল, আমি সেগুলো লাইরা দিতেছি আর কি। তো এখনও কোনো কিছু খাই নাই, আসলে খাইতেও ভালো লাগতেছে না, মানে কোনো কিছু করতে ভালো লাগে না। ওই যে বললাম না যে মনে হচ্ছে যে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, যে সবাই পারতেছে আমি পারতেছি না, আমি একমাত্র ব্যর্থ হয়ে থেকে গেলাম। মানে কী যে করব আমার একদম ভালো লাগতেছে না। তো তারপরে অনেকক্ষণ পরে ওর বাবু চলে আসছে অফিস থেকে। তো আসার পরে মানে ঘরে কাঁঠাল নিয়ে আসছিল সেদিন দুইটা, আপনাদের সাথে শেয়ার করে নাই। তো একটা কাঁঠাল পাইকা গেছে, তো ওর বাবু বলতেছে যে একটা কাঁঠাল যেটা পাকছে সেটা ভাঙো, খাই সবাই মিলে। তো ওই তো একটা কাঁঠাল ভাঙতেছি। আর এই কাঁঠালটার মধ্যে জানেন কাঁঠাল একটা, কিন্তু কাঁঠালের খুশগুলো দেখতে দুই রকম, একটি হচ্ছে ছোট ছোট গোল গোল, আর একগুলা হচ্ছে বড় বড় লম্বা লম্বা, মানে দুই ধরনের কুশ। তবে কাঁঠালটা কিন্তু সেই মজা ছিল, কুশ এতটা হয় নাই, কুশ হয়েছে পাতলা পাতলা, তবে খাইতে কিন্তু খুব মজা ছিল, একদম মিষ্টি। তো ওই তো আমি খুলতেছি আর ওর বাবু খাইতেছে, এদিকে সৃষ্টিও চলে আসছে। তো একটু বেশি করে ভেঙে নেব, সবাই মিলে খাবো, কারণ মোটামুটি আমরা সবাই কাঁঠাল খাইতে পারি। রাত্রি শুধু খায় না ও, একদিন মানে ওর জীবনে একদিন, এবার যে প্রথম কাঁঠালটা খাইলাম কিছুদিন আগেও, সেই দিন একটা কুশ খাইছিল, এর পরে থেকে ও আর মুখেই দেয় না, আর এর আগেও মুখে দেয় নাই। তো আজকে রান্নাবান্না কোনো কিছু শেয়ার করি না। এই যে দেখেন দুপুরে খাওয়া দাওয়া হয় মানে চলছে, অফ ক্যামেরাতে রান্নাবান্না শেয়ার করছি। ওই যে বললাম না যে ইউটিউবে কাজ করার প্রতি এখন আর ভালো লাগে না, তার চেয়ে বরং মন চাই যে নিজেকে সময় দিই, নিজের বাচ্চা কাচ্চাকে সময় দিই, ফ্যামিলিকে সময় দিই, সেটা মনে সবচেয়ে বেশি ভালো লাগবে। তারপর ওই যে বললাম যে ইউটিউবের প্রতি মানে ইউটিউবের মায়ায় জড়িয়ে গেছি, চাইলেও ছাড়তে পারতেছি না। তো ওইদিকে রান্নাবান্না করে ওদেরকে খাইতে দিয়ে আইসা এদিকে আমি রান্নাঘরটাও সুন্দর করে দেখেন একদম টিপটপ করে গুছিয়ে নিলাম, নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিলাম। তো তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিব। তো এখন হচ্ছে সন্ধ্যা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সারাদিন আসলে আজকে আমি কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি না, কারণ বললাম না যে মন থেকে একদম ভালো লাগতেছে না। তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, সৃষ্টিকে মাথায় তেল দিয়ে দিব, ও বলতেছে এখন তেল দিবে না, সেজন্য ওকে এখন পড়তে বসাইলাম, কারণ কালকে মানে রবিবার থেকে তো স্কুল খোলা 15ই জুন, আর আপনারা এই ভিডিওটা পাবেন 15ই জুন থেকে আর কি। তো রবিবার কালকে যেহেতু স্কুল খোলা, তো ওকে বললাম আজকে একটু পড়ালেখা করো, কালকে যেগুলো ক্লাসে করাইবে সেগুলো একটু রিভিশন দেও। তো সেই জন্য ও বসলো ওইদিকে, আর এইদিকে আমি মাকে বললাম একটু ভালোভাবে তেল দিয়ে দেও, মাথা ব্যথা করতেছে, মানে একদম ভালো লাগতেছে না, কী যে করবো আমি নিজেও জানি না। এই ইউটিউবে ঢুকে আজকে আমার এই অবস্থা আর কি, কোনো কিছু তো করতে পারতেছিই না, মধ্যে থেকে আরও ডিপ্রেশনে ভুগতেছি, মানে সব দিক থেকে ক্ষতি হইতেছে। তো যাই হোক, এখন মানে মা তেল দেওয়ার পরে না এত ভালো লাগছিল যেটা বলার মতো না। তো তারপর অফ ক্যামেরাতে রাতে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন বিছানাগুলো করে নিচ্ছি। খাওয়া দাওয়া বলতে ওরা করে নিচ্ছে, আমি এখনও খাই নাই, আমি তো রাত্রে খাই নাই। তারপর মাও এখনও খায় নাই, ওর বাবু খাইছে, ওরা দুই বোনে খাইছে। তো ওদের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরকে বিছানাটা করে দিয়ে ওরা শুয়ে থাক, তারপর আমি পরে, কারণ আমার তো আরও কাজকর্ম আছে। খাওয়া দাওয়া হয়েছে, টেবিল ক্লিন করতে হবে, তারপর বাসনপত্র ধুইতে হবে, ঘর দর ঝাড়ু দিয়ে তারপর শুতে হবে, আমার শুতে শুতে আরও অনেক দেরি আছে। তো সেই জন্য বিছানা করে দিচ্ছি। তো
তো এখানে রাত্রি ঘুমাবে। একটা খেতা দিয়ে দিলাম, কারণ বলা তো জানা যদি দিয়ে দেয়, মানে প্রত্যেক দিন দেয় না, মাঝে মধ্যে দিয়ে ফেললে, তো সেই জন্য। আর সৃষ্টি তো এখন মা আসছে পর থেকে, সৃষ্টি মার কাছেই থাকে, তো এখানে আমি রাত্রি আর ওর বাবু থাকে। তো ওদেরকে বিছানা করে দিলাম, ওরা শুয়োক, তারপর গিয়ে আমি ওইদিকে টেবিল ক্লিন করব, তারপর বাসন টাসন যা আছে সেগুলো ধুইব, রুম টুম ঝাড়ু দিব, তারপর ঘুমাবো। কারণ আমাদের মধ্যে মানে প্রত্যেকবার খাওয়া দাওয়ার পরে রুম ঝাড়ু দেওয়া কিন্তু বাধ্যতামূলক, এটা আমরা মানে নিয়ম হিসেবে মানি। তো যাই হোক, ওদেরকে বিছানা করে দিয়ে আমি চলে আসলাম এইদিকে। সৃষ্টির ব্যাগটা গুছিয়ে রাখবো, কারণ কালকে যেহেতু স্কুল খোলা আর সকালে অনেকটা তাড়াহুড়া লেগে যায়, এগুলো আসলে গুছাল না থাকলে, তো সেই জন্য ওর ব্যাগটা আমি সুন্দর করে গুছিয়ে রাখবো, যাতে সকালে আর এগুলো না করতে হয়। একদম ঘুম থেকে উঠে ওর জন্য জাস্ট খালি টিফিনটা তৈরি করে, ওকে রেডি করে, আমি রেডি করে মানে রেডি হয়ে চলে যাব। তো সেই জন্য আগেই খাতা কলম যা যা লাগে আর কি সব কিছু একদম দেখে শুনে ব্যাগটা রেডি করে দিচ্ছে। আর এদিকে মা বসে বসে রাত্রিকে খাওয়াইতেছে। তো রাত্রিকে খাওয়াইতেছে, তারপর সৃষ্টি বলতেছে সৃষ্টিকেও খাওয়ানো লাগবে। তো যাই হোক, আজকে তো সারাদিন কোনো কাজকর্ম শেয়ারই করতে পারি নাই। তো কালকে থেকে যেহেতু স্কুল শুরু, তো আগে মানে রাত্রে যা যা করা লাগে মানে সব কিছু আমি রেডি করে রাখতেছি, কালকে সকালে যাতে আমার তাড়াহুড়া না লাগে। তো সেই জন্য আজকে রাতেই আমি সব কিছু হাতের কাছে রেডি করে রাখতেছি, যাতে সকালে ঘুম থেকে উঠে জাস্ট মানে স্কুলে যাওয়া যায়। তো এখন তো আরেকটা ভালো হয়েছে, মা যেহেতু বাসায় আছে, আমি সৃষ্টিকে নিয়ে অনায়াসে যাইতে পারবো, আইতে পারবো। আর রাত্রিকে নিলে তো বুঝে, ছোটো মানুষ নিয়ে যে বিশ্ব রোডগুলো পার হওয়া যাওয়া আসা মানে অনেকটা কষ্ট, ওরও কষ্ট আমাদেরও কষ্ট। তো এখন যেহেতু মা বাসায় আছে, মা ওকে নিয়ে থাকবে, আমি সৃষ্টিকে নিয়ে স্কুলে যাব। তো যাই হোক, এদিকে টেবিল সব ক্লিন করে নিচ্ছি। ভাবলাম ব্যাগটা যেহেতু ঢুকায় মানে বইটই ঢুকিয়ে নিচ্ছি ব্যাগে, রেডি করে নিচ্ছি, তো তাহলে টেবিলটাও একটু ক্লিন করে নিতে, সেই জন্য টেবিলটা একটু ক্লিন করে সুন্দরভাবে গুছিয়ে রাখতেছি। তো আমার রাতের এই করে রাখা কাজগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্টস করে জানাবেন। তো স্কুল খোলা থাকলে আমি এরকমই করি, আগের দিন রাতে সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে রাখি, যাতে পরের দিন তাড়াহুড়া না লাগে। তো এই তো গুছানো কমপ্লিট, এখন রয়েছে বিছানা পরে। ওরা যেহেতু পড়ালেখা করতেছিল, ঘুমানোর আগে মা বিছানাটা সুন্দর করে ক্লিন করে নেবে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি জাস্ট ভাত খাই নাই, কয়টা কাঁঠালের কোষ খাইছিলাম। তো এবার টেবিলটা ক্লিন করব, ক্লিন করে ঝাড়ু টাড়ু যা আছে সব কিছু দিয়ে আর কি ঘুমিয়ে। তবে আজকে এই ভিডিওটা দিতেছি, জানি না আর কবে ভিডিও দিতে পারবো, আদৌ পারবো কি না। তবে মানে প্রত্যেকদিন মনে হয় না পারবো, কারণ ওই যে বললাম না, এখন আর আমার ভালো লাগে না। এখন আসলে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি এই মোবাইলের চিন্তা করতে করতে, মানে আমার অবস্থা যে কী হইতেছে একমাত্র আমি জানি আর ভগবান জানে। তো যদি মন চায় কখনো ভিডিও দেব, সপ্তাহে একটা কি দুইটা, না চাইলে নাই। আর যখন দেখা যাবে মন চাবে, যদি মন চায় আর কি, তাহলে আবার কন্টিনিউ করবো সবসময়। জানি না আসলে কি হবে, একমাত্র ভগবান জানে। তো আসলে আমি অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছিলাম, ভগবান সবটা ভালো জানে যে কী জন্য এসেছিলাম। যাই হোক, সেই কথা বলে আর লাভ নাই। এই যে দেখেন, খাওয়া দাওয়ার পরে ওই যে ওরা বিকালে মেহেদি দিছিল, ওদের দুই বোনকে দিয়ে দিয়েছিলাম, সেটাই দেখাইতেছে। আর খাওয়া দাওয়ার পরে এই যে বিছানা হয়ে গেছে, মা ওইদিকে শুয়ে পড়ছে, ওরা এখন শুয়ে পড়বে, রাত্রিকে আমি নিয়ে যাব, গিয়ে আমরাও শুয়ে পড়বো। আর আজকে ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে হয়তো অন্য কোনো একদিন, আমি জানি না আসলে দেখা হবে কি না। তবে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।